আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়েলকাম টু আশরাফুল টেলিকম অ্যাপসে। আজকে আমি আপনাদেরকে দেখাবো আশরাফুল টেলিকম অ্যাপস অ্যাকাউন্ট খোলার নিয়ম। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজটি ফলো করে দিবেন নতুন নতুন এরকম আরও নোটিশগুলো পেতে, ভিডিওগুলো পেতে। তো চলুন আমি আমার ফেলো স্টোরিতে প্রবেশ করতেছি। ফেলো স্টোরিতে প্রবেশ করার পরে উপরে চার্জ বার আইকনে আমি লিখবো আশরাফুল আশরাফুল টেলিকম। তো আশরাফুল টেলিকম লেখার সঙ্গে সঙ্গে আমার সামনে যে এই অ্যাপসটা চলে আসবে, এই অ্যাপসটাকে আমি ডাউনলোড, এই অ্যাপসটা ঠিক আছে, আপনারা সবাই ফলো করে তারপরে ডাউনলোড করবেন। ঠিক আছে, এই লোগোটাকে সবাই ফলো করবেন। ঠিক আছে, তারপর আমি অ্যাপসটাকে ডাউনলোড করছি। আমার সামনে অবশ্যই ডাউনলোড হয়ে যাচ্ছে, অল্প কিছুক্ষণ লোডিং হবে। আমার সামনে কিন্তু অ্যাপসটা, এখন আমি ওপেন আইকনে ক্লিক করব। ওপেন আইকনে ক্লিক করার পর আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসে। যদি আমার অ্যাকাউন্ট থাকে আমি অবশ্যই নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেব। এখন তো আমার অ্যাকাউন্ট নেই, ঠিক আছে, তো আমি তো অ্যাকাউন্ট করতে হবে। একদম লগ ইনের নিচে দেখেন লেখা আছে যে নিউ ইউজার সাইন আপ, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমার সামনে এরকম একটা ফর্ম চলে আসবে। তো আমি ফর্মটার মধ্যে আমি আমার নামটাকে লিখে দিব। ঠিক আছে, তারপর আমি আমার মোবাইল নাম্বারটাকে দিয়ে দিব। এরপর আমি আমার এখানে আমার ইমেল অ্যাড্রেসটাকে দিয়ে দিব। তারপর আমি আমার পাসওয়ার্ড একটা দিয়ে দিব, নতুন করে পাসওয়ার্ড আমার মান মতে। এরপর আমি একটা পিন দিয়ে দিব। তারপর আমি আমার বিভাগ সিলেক্ট করে দিব। তারপর আমি আমার লোকেশন সিলেক্ট করে দিব চট্টগ্রাম। ঠিক আছে, ফেনী লোকেশন, ফেনী। তারপর আমি আমার উপজেলা সিলেক্ট করে দিব পরশুরাম। ঠিক আছে, তারপর এখানে আমি আমাদের এলাকার যে ওয়ার্ড নাম্বার এটা লিখে দিব। ঠিক আছে, আমি একটা লিখে দিছি। তারপর এখানে আমি আমার বাড়ির নামটা লিখে দিব। এরপরে উপরে আমি ডায়মন্ড সিলেক্ট করে দিচ্ছি, কারণ ডায়মন্ডের নিচে কমিশন বেশি দিব। যেমন ডায়মন্ডে আমি 1000 টাকা তো একবার যাবে, কিন্তু আমি তো ডায়মন্ডে ফাইলে তো আমার অ্যাকাউন্টে যথেষ্ট। ঠিক আছে, আমি সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসে। এখন আমার অ্যাকাউন্ট আছে, আমি এখানে বসে ক্লিক করব। যে নাম্বারটা যে অ্যাকাউন্ট করছিলাম এই নাম্বারটাকে এখানে উঠিয়ে দিব। এরপরে আমি আমার পাসওয়ার্ডটাকে দিয়ে দিচ্ছি। আমি আমার পাসওয়ার্ডটাকে দেওয়ার পরে লগ ইন আইকনে ক্লিক করব। ঠিক আছে, আগে কিন্তু আমার ইয়া ছিল না, এখন কিন্তু আমার অ্যাকাউন্ট আছে, তাই আমি পাসওয়ার্ড লগ ইন দিয়ে লগ ইন আইকনে ক্লিক করব। ঠিক আছে, লগ ইন আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার সামনে কি বলতেছে আমি একটু দেখে নিই। আমি তো সঠিক দিলাম, তারপর কেন হচ্ছে আরেকবার দেখি লগ ইন আইকনে ক্লিক করে। হ্যাঁ, এখানে দেখেন ফে 1000, মানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য 1000 টাকা ফি। আমি অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে পেমেন্টটা করে তারপর আপনাদের সামনে আসছি। সরি, আমি ভুল বলছি। গো এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসের মধ্যে আমি আমার বিকাশ পার্সোনালটাকে সিলেক্ট করে দিচ্ছি। বিকাশ পার্সোনালটাকে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। এখন আমার এখান থেকে দেখেন 0189468686355 এই নাম্বারটাকে আমি এখান থেকে কপি করে নিয়ে নিলাম। ঠিক আছে, কপি করে এখানে দেখেন আমি 1000 টাকা পেমেন্ট করছি। এবার এখানে লেখা আছে স্পষ্ট ট্রানজাকশন আইডি। আমি এই ট্রানজাকশন আইডিটাকে এখান থেকে কপি করে নিয়ে নিলাম। এখানে আমি আমার ট্রানজাকশনটাকে বসিয়ে দিলাম, তারপরে ভেরিফাই আইকনে ক্লিক করে দিলাম। ভেরিফাই আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। তারপর আমি অ্যালাউ দিয়ে দেব। অ্যালাউ দিয়ে দেখেন আমার সামনে এখানে ইন্টারফেস চলে এসেছে। আমি হোমে দিলে আমার এখানে কিছুক্ষণ আগে আমি 1000 টাকা ইয়া করছিলাম, আমার অ্যাড ফি দিলাম, এগুলো এখানে দেখাবে। এরপরে রিচার্জ আইকনে এগুলো দেখাবে। তারপর তালিকাতে এখান থেকে ইউজ করতে পারবো। তারপরে ঘড়ি আইকনে ক্লিক করলে ইয়া করতে পারবো, এখানে ক্যালকুলেটর করতে পারবো, এখানে ক্যালেন্ডার করতে পারবো, এখানে তাপমাত্রাগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তারপরে এখানে আইকনে এরকম। ঠিক আছে, তো এই কেউ যদি বাংলা না বুঝেন এখান থেকে ভাষা সিলেক্ট করে নিতে পারবেন। ঠিক আছে, তো আমাদের সেখানে রিচার্জ, আমি এখানে তাহলে রিচার্জ করতে পারবো। আমি এখানে তাহলে রিচার্জ যে অফারগুলো আছে এগুলো এখান থেকে দেখতে পারবো।
এখান থেকে টাইপ অফারগুলো আমি দেখতে পারবো, ঠিক আছে। তারপরে এখান থেকে আমি বিদ্যুৎ বিল দিতে পারবো, এরপরে এখান থেকে আমি গেমস করতে পারবো, এরপরে এখান থেকে আমি কার্ড ইয়াগুলো কিনতে পারবো, এরপরে এখান থেকে আমি আমার অল হিস্টোরিটা দেখতে পারবো। দেখুন যেগুলো দেখাচ্ছে এগুলোর হিস্টোরিগুলো আপনারা এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখন বলতে পারেন ভাই আমি অ্যাডমিনদের সাথে কিভাবে যোগাযোগ করব, ঠিক আছে। অ্যাডমিনদের সাথে যোগাযোগ করার জন্য আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে এখানে হোয়াটসঅ্যাপ সব কিছু চলে আসবে, ঠিক আছে। এখানে আপনার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্টসে সব কিছু এখান থেকে পেয়ে যাবেন। তো এই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামনে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।